পারমিক উৎপন্ন একটা কি ব্যয়। তো ব্যয় হইলে আমরা কোন দিকে জানি, তো আমি আমরা শিখাইছিলাম সম্পদ প্লাস কি ব্যয়, এই দুইটা সমীকরণের এপাশে কোন দিক কোথায় বসে, ডেবিট দিকে। আর দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কোন দিকে বসে, ক্রেডিট দিকে, তাই না? তো মালিকানা সত্ত্ব তোমাদের কি আছে, আয় আছে প্লাস কি আছে, মূলধন আছে, তাই না? যদি সম্পদ আর ব্যয় দেখো এখানে, তো ডেবিট হবে কখন, সম্পদ আর ব্যয় যদি বাড়ে তখন হবে ডেবিট। আর যদি উল্টাটা হয়, সম্পদ কমলো ব্যয় কমলো, তাহলে কি হবে, ক্রেডিট হবে স্বাভাবিকভাবে। দায় আর মালিকানা তো কি লিখছি, ক্রেডিট, মানে যখন এগুলা বাড়বে তখন ক্রেডিট হবে। আর যদি উল্টাটা হয়, এগুলা কমে তাহলে তো ডেবিট হবে, উল্টাটা, বুঝতে পারছো? সম্পদ আর ব্যয় ডেবিট মানে কি, যখন ওগুলা বাড়বে তখন না ডেবিট, তাই না? দায় আর মালিকানা তো ক্রেডিট মানে কি, যখন ওগুলা বাড়বে তখনই ক্রেডিট হবে। আচ্ছা, প্রারম্ভিক মূল উৎপন্ন কোনটার মধ্যে পড়লো, ব্যয়ের মধ্যে পড়ছে না, তাহলে কি ডেবিট, কত টাকা, 34,000 টাকা, ডেবিট দিয়ে বসাইছি। তারপরে ক্রয়টা কি, ক্রয় হলে কি হয়, ব্যয় হয়, যে ব্যয় হলে কোথায়, যে ব্যয় লাগছে কোথায়, ডেবিট 1,00,000 টাকা। তারপরে বেতন, বেতন হলে কি হয়, সম্পদ হয় নাকি ব্যয় হয় নাকি দায় হয় নাকি মালিকানা সত্ত্ব হয়, বেতন 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 প্রদান হলে কি হয়, ব্যয় হয় না? ব্যয় হলে কোন দিকে বসবে, ডেবিট দিকে। তো 12,000 টাকা কোথায়, 12,000 টাকা আছে না? তারপর কি আছে, পাওনাদার। পাওনাদারে কি হয়, সম্পদ বাড়ে নাকি ব্যয় বাড়ে নাকি দায় বাড়ে নাকি মালিকানা সত্ত্ব বাড়ে? যখন পাওনাদার একজনের টাকা পায়, এটা পাওনাদার হলে দায় বাড়ে না? তো দায় হলে দেখো তো, দায় কোন দিকে আছে, ক্রেডিট দিকে। পাওনাদার কত টাকা, 40,000 টাকা, ক্রেডিট দিকে বসাবো। তারপরে আমরা টাকাটা বলিও, প্রক্রিয়া টাকাটা বলিও। তারপরে দানাদার, দানাদার কি, দানাদার হলে কি হইলো, সম্পদ বাড়লো, তাই না? দানাদার হলে কি বাড়লো, দানাদার মানে তুমি আরেকজনের কাছে টাকা পাও, তোমার জন্য সম্পদ না, তাহলে সম্পদ বাড়লে কি হয়, ডেবিট। কত টাকা বলো তো, 16,000 টাকা। তারপরে ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা হলে কি হয়, ব্যাংক জমা উদ্বৃত্ত মানে ব্যাংকে তোমার জমা আছে, এটা সম্পদ বাড়লো না, ডেবিট। কোন দিকে বসাবো, ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা, 45,000 টাকা, ডেবিট দিকে বসবে, এটা সম্পদ বললাম না। তারপরে আন্তঃফেরত মানে কি, ফেরত চলে আসছে, তুমি বিক্রয় করছিলা, সেই মালটা আবার কি ফেরত চলে আসছে তোমার কোম্পানিতে। তো যখন ফেরত বিক্রয় করছিল তখন বিক্রয় ছিল কোন দিকে, ডেবিট দিকে, ক্রেডিট দিকে। আর এখন ফেরত চলে আসছে, আবার উল্টাটা হবে না, যখন বিক্রয় করছিল